নাজাত মিলবে না, নাজাত মিলবে না যদি এখনো পর্যন্ত তওবা না করি। বিনা তওবা যদি মারা যায় আমার জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, আমার জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ নবী যে জিনিসগুলো শিখিয়েছে এই জিনিসগুলো প্রচার করবে কে? কারা? হাক্কানি আলেম। আল্লাহ নবী যখন ওয়াফাত নিলেন তখন এই হক কথাগুলো, মানবতার কথাগুলো শিখিয়েছে আল্লাহ পাকের নবী। সাহাবারা চলে গেছে, তবে তাবেঈনরা শিখিয়েছে, ইমামরা শিখিয়েছে, ওলিরা শিখিয়েছে। সাহাবা হুজুরা বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি যখন ওয়াফাত নেবেন, আমরা যখন ওয়াফাত নেব, এই হক কথা, এই সত্য কথা, এই মানবতা কে শিখাবে? রাসূল যখন বলল যে আমার সাহাবীরা, আমার হাক্কানি আলেম ওলামারা হক কথা বলবে, তারা হকের আওয়াজ করে জোরে বলুন সুবহানাল্লাহ। হকের আওয়াজ কারা তুলবে? আলেম ওলামারা তুলবে। কিন্তু আজকে হক কথার আওয়াজ আমাদের নেই। যে হক বলতে তা কুড়ি ধরে নেয়। আজকে তোমার জোর এখন জোর খাটাচ্ছ, তোমার মতন আবু জেহেল কত মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, রুতবা সাইবা তারাও মিটে গেছে, তুমিও মিটে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। রাসূল যে জিনিস শিখিয়ে গেছে, কখনো আলেমদের জবান আটকাবে না, আলেমদের জবান কোনোদিন আটকাবে না। রাসূল যে মানবতা শিখিয়েছে। আজকে দেখুন তো বাবরি মসজিদটা কি হয়ে গেল। এটা আমার ইসলাম কখনো শিখায়নি যে একটা ধর্মের প্রতি তুমি আঘাত দাও, একটা মানুষকে তুমি আঘাত দাও, এটা রাসূল কোনোদিন শিখায়নি। এটা বললে সারা পৃথিবীর মানুষ যদি বলে আমি মেনে নেব, আমি কোনোদিন মেনে নেব। বারণ করলে যে ও বলুক না, আল্লাহ নবী আমার শিক্ষা দেন আমাদেরকে। এ মুসলমান বলেছেন আব্বারা, আল্লাহ নবী মানবতা শিখিয়েছে, আল্লাহ নবী সত্য শিখিয়েছে, আল্লাহ নবী ইনসাফ শিখিয়েছে, আল্লাহ নবী ইনসানিয়া শিখিয়েছে। আল্লাহ নবী কখনো শিখায়নি কারো মন্দির ভেঙে মসজিদ করো, আল্লাহ নবী কখনো শিখায়নি কোন ধর্মীকে আঘাত দাও, আল্লাহ নবী কখনো শিখায়নি কোন মানুষকে মনে আঘাত দাও। আমি এজন্য মেনে নেব না। আল্লাহ পাকের ওলি বান্দারা, আল্লাহ পাকের সালিহিন বান্দারা, আল্লাহ পাকের তাবিঈন বান্দারা কখনো মসজিদে মন্দির করতে পারে না, মন্দিরে মসজিদ করতে পারে না। আল্লাহ নবী যেমন শিখিয়েছে অন্য ধর্মের তুই মন্দিরে ওরা ওটা শরীয়তে হারাম তোমার জন্য আমি রাসূলুল্লাহ পছন্দ করি না। আল্লাহ নবী শিখিয়েছে অন্য কোন বেধর্মী মানুষে বলে তুমি দাতা দিও না। আল্লাহ নবী কখনো শিখায়নি যে মন্দির ভেঙে মসজিদ করো, কোনোদিন শিখায়নি, হতেই পারে না। এই মানবতা আমার রাসূল শিখিয়েছে। কেউ যদি বলে ভেঙে করেছে না করেছে আমি বিশ্বাস করি। তবে তাবিঈনরা, আল্লাহ পাকের ওলি বান্দারা, সালিহিন বান্দারা কোনোদিন ঢেকে দেবে না। আমার এমন একটা পিতা, এমন একটা নবী পেয়েছি যে নবী আমাদের এমন শিক্ষা দিয়েছে, এমন মেসেজ দিয়েছে, যদি কোনো উম্মাত মেনে চলে কোনোদিন সেই উম্মাত জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। যাবে মনে হয়? রাসূলের সুন্নাত যদি মেনে চলে কোনোদিন যাবে না সে। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana
আসমান জমিনের খোদারা আঠারো হাজার মখলুকাত আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনের খোদারা আঠারো হাজার মখলুকাত আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত বানালেন যার প্রশংসা করে শেষ করা যায় না, যার প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। কি নবী পেয়েছি আমরা, আর নবী তো অনেক এসেছে। মুসা কালিমুল্লাহ এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, আদম সফিউল্লাহ এসেছে, ইসমাইল জালিউল্লাহ এসেছে। কোন নবীর উম্মতের আল্লাহ এত মাকাম, এত সম্মান, এত ইজ্জত দেয়নি যেই নবীর উম্মতের এত সম্মান, এত ইজ্জত, এত মাকাম আল্লাহ দান করে। চলো বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত যদি না জান্নাতে যায়, কোন নবীর উম্মত জান্নাতেই যেতে পারবে না। কি নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে, তারপরে যদি উম্মত জাহান্নামে যায়, তার মতন ফাটা কপাল পৃথিবীর জমিনে নেই। ভাই ওর খিদে লেগেছে, বিরিয়ানি খাই ঘর পাঠিয়ে দাও। যার খিদে লেগেছে এক প্লেট বিরিয়ানি দিয়ে আর কম্বল জামাতে ঘরে শুয়ে দাও। আরে পেটটা তো জাহান্নামের মতো খালি টানে, এই পেটটা শুধু টানে। যে বেশি খায় আর বেশি ঘুমায় তার জিন্দেগিটা শেষ। যে বেশি খায় আর বেশি ঘুমায় তার জীবনটা শেষ। আল্লাহ রাসূল বলতেন পেটের এক কোণ খালি রেখে খাবে, পেটের এক কোণ খালি রেখে খাবে। আমরা মুসলমান এমন হয়ে গেছি না, এরা জলসা হলে খালি চায় যে কখন ডেকটা হয়ে যাবে আর দেখবে অমনি মতো মজলিসে উঠে যাবে, অমনি মতো বসে যাবে। আল্লাহ আমাদের মুসলমান সমাজে কি এ হাড়ি কিনে কিনে হাড়ি করে করে শেষ আমরা, তাই না? আমাদের হাড়ি জীবন শেষ। ওখান থেকে ওইরকম রহস্য কথা হয়েছে, মানে করো না, বল শুনতে হয় শোনো, নাহলে শুয়ে পড়ছে। যা ইসলামটা আমরা আজকে না সে মুড়ি মুরগির মতন পেয়ে গেছি। কোন রকম দেখ হলে বড় জলসা, দেখ হলে বড় জলসা, আর দেখ না হলে ছোট জলসা। ইন্নামা আমালামের নিয়ত, যদি কোনো মানুষের নিয়ত গড়বড় হয় না, কিছু মানুষ জলসায় আসে, বাচ্চারা কিছু মানুষ জলসায় আসে দেখবেন একটা নিয়তের মানুষ আসে না, যে একটা যাব মাহফিল শুনবো আমল করব, যাব মাহফিল শুনবো আমল করব। কটা? তিনটে। আমি ভালো কাজে যাচ্ছি, মাহফিল শুনবো, নসিহত শুনবো, আমল করব, এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আমি যাচ্ছি কোন রকম আড্ডা মারবো, বিরিয়ানি খাবো, চলে আসবো। আল্লাহ বলতে তোর নিয়তটা কবুল করেছি, ওর নিয়তটা কবুল করেছি। তোর নিয়তটা আমি আল্লাহ কবুল করলাম, আর ওই নিয়তটা আমি কবুল করলাম। হয় না? আল্লাহ কি খাওয়ায় না? আল্লাহ খাওয়ায় না? ওর আড্ডা মারার সুযোগ করে দেয়, ওর আসারও সুযোগ করে দেয়, ওর খাওয়ারও সুযোগ করে দেয়। আল্লাহ বলছে তুই কত খাবি খা, আর কত ঘুমাবি ঘুমা, কবরে তোর আমল ঘুম ভাঙবো, সারা জীবন আর ঘুমাতে পারবি না।
সারা জীবন আর তো ঘুমাবি না, সারা জনগণ মতো ঘুম মিটে যাবে। আল্লাহ চায় তো ঘুমা, আল্লাহ চায় ঘুমা। তো এমন জায়গা ঘুম ভাঙবো, সে ঘুমার জীবন ভাঙবে। একটা বাচ্চা ছিল, বাচ্চা জানেন, একটা খাঁচা ছিল কাক আর একটা খাঁচা ছিল কোকিল। কাকের সুর ভালো না কোকিলের সুর ভালো? কোকিলের কণ্ঠ শুনলে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, আর কাকের পোতা কা 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 শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। তো এই বাচ্চা কি করলেন জানেন? কাকের সবসময় খাবার পূর্ণাঙ্গ খাবার দিয়ে দেয়, কাকের পেট ভরে খাবার দিয়ে দেয়, আর কোকিলের খাবারটা দেয় কোন রকম বেঁচে থাকার জন্য, যাতে না মরে যায়, কোন রকম বেঁচে থাকবে। আর কাকের খাবারটা সবসময় দিয়ে দেয়। একদিন জিজ্ঞাসা করলো প্রজারা, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি সব বিচার সূক্ষ্ম করেন আর এই বিচারটা অবিচার করছেন। বলে কেন? বলছে কাকের খাবার সবসময় আপনি বেশি বেশি দিয়ে দেন, ওর খাঁচার খাবার এক্সট্রা হয়ে যায়, আর কোকিল এত ভালো সুর আছে, এত কণ্ঠ ভালো, কিন্তু এর খাবার নেই কেন? এই অবিচারটা কেন? বাদশা বলছে, যদি সবাই বিচারে আসনে বসে বিচার করবে আর সবাই যদি সব কথা বুঝে নেবে, তাহলে বিচারটা হবে কি? এখনকার বিচার আর তখনকার বিচার আলাদা বাপ। এখন দেখতে তো মালের টাকা আছে, বল ওর দিকে ঠেলে দে। আগের গরিব মানুষ বলছে তুই কান ধরে উঠ বসে খরচুল্লাহ, সেই তো গরিব মানুষ কিছু হবে না, যা, হয় না? তা বাদশা যখন বিচার করতো, সূক্ষ্ম বিচার করতো, প্রজারা যখন জিজ্ঞাসা করছে কাকের খাবার আপনি খাঁচায় সবসময় রেখে দেন, কোকিলের খাবার কেন কম? ওই বাদশা বলছে, হে আমার প্রজারা, আমি যখন বিচার করে আসি তখন আমার কাকের খাবারটা এই জন্যই দিয়ে দিই, ওর ডাকটা আমার পছন্দ হয় না, আর কোকিলের ডাকটা আমার মধুর সুর লাগে, আমার মাথাটা ঠান্ডা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার বক্তব্য বাড়াবার বড় বক্তা চলে এসছে, কি ব্যাপার, দুজনে একই রকম। বড় বক্তা চলে এসেছে।